তুল চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্য পয়দ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্য পয়দ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পূর্ণ ভাদ্র মাস একটু আলোচনা করার সুযোগ পেয়েছি ঠাকুরের কথা। আমি মহাভাগ্যবান বলে নিজেকে মনে করছি। যাই হোক, আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ঠাকুর আমাকে তোমার মানুষ করে তোলো, আর কিছু দরকার নেই। আমার আর কোনো গুণের দরকার নেই, তাহলে তোমার মানুষ যেন হতে পারি এই আমায় আশীর্বাদ করো, তাহলেই আমার সব পাওয়া হয়ে যাবে। তা আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বিশ্বাস পাকা হয়ে গেলে আর কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না, এটাই মনে হয়। যাই হোক, সঠিকভাবে বলতে পারলাম কিনা বুঝতে পারছি না। যাই হোক, আগে আগে কথা হচ্ছে বিশ্বাস পেকে গেলে এটাই, কোনো কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। ভাব তাকে টলাতে পারে না। তো আমাদের বিশ্বাস একটা অনুভব, বিশ্বাস কিন্তু প্রত্যেকেরই আছে। ভগবান আমাদের বিশ্বাস দিয়েই কিন্তু পাঠিয়েছেন। তাতে আমরা ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিই আর নাই নি, ভগবান কিন্তু সিলেকশন করে পাঠাননি যে তোমাকে পাঠালাম তুমি সৎসঙ্গী হবে আর তোমাকে পাঠালাম তুমি সৎসঙ্গের আশ্রয়ে থাকবে না, এরকম কোনো নির্বাচন করে পাঠাননি। কিন্তু আমরা পৃথিবীতে এসে আমরা ঠাকুরকে বিশ্বাস করেছি, এখনো করছি, করব, ভবিষ্যতেও করব। এবং ঠাকুরের কাছে প্রার্থনা করব আমার উত্তরাধিকারীগণ যেন সেই গভীর বিশ্বাসের মধ্যে, সেই বিশ্বাসের সিঁড়ি বেয়ে উঠতে পারে। দেখুন, একটা সাধারণ প্র্যাকটিক্যাল জিনিস, আমাদের মনে কিভাবে বিশ্বাস আছে। আমরা যখন রাত্রিবেলায় ঘুমাই, আমাদের মাথার উপর একটা সিলিং ফ্যান ঝোলে, দেখেছেন? সেই ফ্যানটি কিন্তু বেশ ভারী, তার পাখা, তার যে মাঝের ইঞ্জিনটা, মোটরটা, সব কিন্তু ঝুলে সেটাকে ঘোরে, সেটা আমরা রাত্রেবেলায় আমরা হাওয়া পাই, নিশ্চিন্ত মনে আমরা ঘুমাই। এবারে যে কোনো সময় কিন্তু ওটা দুম করে আমাদের গায়ের উপর, মাথার উপর পড়ে যেতে পারে, কিন্তু আমরা এই বিশ্বাস নিয়ে ঘুমাই যে ওটা যেহেতু ইলেকট্রিক মিস্ত্রি সেইভাবে লাগিয়ে দিয়ে গেছে, ওটা পড়বে না। এটা হলো বিশ্বাস। প্রতিদিন কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুমোতে যাই, পরের দিনে সকালে উঠে আমাকে ইষ্টভীতি করতে হবে, প্রার্থনা করতে হবে, এই বিশ্বাসটা নিয়ে কিন্তু আমরা যাই রাত্রিবেলা ঘুমোতে যাই, আমরা ঘুমাই। একটা বাচ্চাকে দেখবেন, বাবা মা ছোটবেলায় একদম শিশু অবস্থায় দুই হাতে করে নিয়ে কিন্তু মাঝে মধ্যে একটু হালকা করে ওপরে ছুড়ে দেন, আবার খপ করে ধরে নেন হাতে, বাচ্চাটা খিলখিল করে হেসে ওঠে। সেই বাচ্চাটার মনে বিশ্বাস থাকে, ওইটুকু বাচ্চার মনেও বিশ্বাস থাকে যে বাবা মা মা যে তাকে ওইভাবে ছুড়লো, হাতে আবার খপ করে ধরে নেবে, সে মাটিতে পড়বে না। সেই জন্য কিন্তু সে খিলখিল করে হেসে ওঠে। এই জায়গাটাই হলো বিশ্বাস। তাহলে বিশ্বাস আমাদের সেই ছোটবেলাতে তৈরি হয়ে গেছে। কিন্তু আমরাও ঠাকুরকে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসটা টলমলে হয়ে যায়, বিশ্বাসে ফাটল ধরে যায় কখন? যখন বিরুদ্ধ ভাব আমাদের মধ্যে ঢুকে যায়। হয়তো নিরামিষ খাচ্ছি, কিছুদিন খেতে না খেতে কেউ হয়তো নিরামিষের বিরুদ্ধ কথা বলে দিল যে নিরামিষ খেলে এই অসুখ হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে, শরীরের মধ্যে কোনো শক্তি আসবে না। তখন কিন্তু সেই বিরুদ্ধ ভাবটা যদি আমার মধ্যে ঢুকে যায়, পেয়ে বসে, তখন কিন্তু আমি আবার সেই নিরামিষ ছেড়ে আমিষের পথে চলবো। কারণ সেই বিরুদ্ধ ভাবটা আমার নিরামিষের বিশ্বাসটাকে নড়িয়ে দিয়েছে। তো বিশ্বাস, এই বিষয় নিয়ে, এই অনুভূতিটা নিয়ে প্রিয় পরম কি বলেছেন, অনেক অনেক কথা বলেছেন। সত্যানুসরণে যেমন বলেছেন, ভাববাণীতে বলেছেন, বিভিন্ন ভাবে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বাসটা আমাদের কিভাবে রাখতে হবে। ঠাকুর বলছেন কর্ম বিশ্বাসের অনুসরণ করে, যেমন তোর বিশ্বাস কর্ম তেমন তোর হয়। কত বড় কথা দেখুন, কর্ম বিশ্বাসের অনুসরণ করে। আমরা যাতে বিশ্বাস রাখবো
আমাদের কর্মটাও বিশ্বাস সেই অনুযায়ী হবে, আমাদের কর্মটাও। ঠাকুর ভাববাণীতেও বলেছেন যে তোমাদের এত কষ্ট হতো না বিশ্বাস করতে, নির্ভর করতে। যে মুহূর্তে তুমি বিশ্বাস হারিয়েছো সেই মুহূর্তেই দেখবে শক্তি হারিয়েছো। তাহলে বিশ্বাস আমাদের মনের থেকে চলে যাওয়া মানে, বিশ্বাস আমাদের অনুভূতির সঙ্গে ফিলিংস থেকে, অন্তর থেকে চলে যাওয়া মানেই আমি কিন্তু শক্তি হারিয়ে ফেলবো, এক ফোঁটা শক্তি আমার মধ্যে থাকবে না। সুতরাং ঠাকুর কাছে আমাদের রোজই প্রার্থনা করতে হবে, ঠাকুর আমাকে সেই শক্ত বিশ্বাস দাও, শক্ত বিশ্বাস দাও, যেন আমাদের বিশ্বাসটা তোমার প্রতি অটুট হয়ে থাকে, কোনো বিরুদ্ধ ভাব যেন আমাদের টলাতে না পারে। তাহলে বিশ্বাস, বিশ্বাস হচ্ছে আমাদের একটা সিঁড়ি, জীবনের পথে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই বিশ্বাসের সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের উপরে উঠতে হবে, ফার্স্ট ক্লাস ল্যাডার না হলে ফার্স্ট ক্লাস হাইটে আমরা পৌঁছতে পারবো না। বিশ্বাস যত গভীর আমাদের মনটাও তত কিন্তু উচ্চে উঠবে, আমাদের জীবনটাও তত গভীর হয়ে উঠবে। আর আমরা কখন কষ্ট পাই, কখন দুঃখ পাই, কখন আঘাত পাই, যখন কিন্তু আমাদের মনে অবিশ্বাস চলে আসে। এই অবিশ্বাস কিন্তু আসে কপালে, যখন আমাদের দুঃখ আসে তার আগেই কিন্তু অবিশ্বাস এসে সে জায়গা করে নেয়, আর তারপরেই আমাদের কপালে দুঃখ চলে আসে। তাহলে আমরা যদি ঠাকুরের প্রতি বিশ্বাস রাখি, সেই বিশ্বাসের সিঁড়ি কিন্তু আমাদের কাছে চলে আসবে। আর তাই অবিশ্বাসকে বা বিশ্বাসের বিরুদ্ধ ভাব হচ্ছে অবিশ্বাস, অবিশ্বাসকে যেন আমরা কোনো রকম ভাবে আমাদের জীবনে যেন স্থান না দিই। ঠাকুর বলছেন যার যেমন বিশ্বাস সে তেমনি পায়, বিশ্বাস অন্তরে অন্তরে। যদি বিশ্বাস মুছে যায় তখন ঘোর অন্ধকার, অন্ধকারে ডুবে গেছিস, গুরুর কাছে প্রার্থনা করতে হয় আমার বিশ্বাসটা নিশ্চয় করে দাও। অবিশ্বাস থাকলে কি হবে, আমাদের জীবনে শক্তি কমে আসবে। উল্টো দিকে আমরা যদি বিশ্বাস রাখি ঠাকুরের উপরে, গভীর বিশ্বাস, নিষ্ঠা অটুট ভাবে যদি থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনটাই একটা অন্য খাতে বইবে। তাহলে কিন্তু আমরা যে কোনো কাজে সাকসেস হতে পারবো, যে আমার ঠাকুর আছেন, আমার ঠাকুর আছেন, এই বিশ্বাসটা যদি আমাদের থাকে, অসুখ বিসুখ ঝড় ঝাপটা ঝঞ্ঝাট কিন্তু কোনোদিনই আমাদের আটকাতে পারবে না। আর যাই হোক, এরকম বিভিন্ন ভক্তদের জীবনে বিভিন্ন রকমের এক্সাম্পল কিন্তু হয়ে আছে, যারা ঠাকুরকে বিশ্বাস করেন, অগাধ বিশ্বাস করেন, প্রভু কিন্তু তাদের রক্ষা করেছেন, যে কোনো ভাবেই হোক তারা কিন্তু ত্রাণ পেয়েছেন ওই বিশ্বাসের জোরেই। সবশেষে আবার একটি ঠাকুরের কথা বলি, অনুশ্রুতির কথা। ঠাকুর বলছেন প্রত্যয় যেখানে প্রাঞ্জল, প্রতিপাদন ও সেখানে শত সন্দীপ্ত উজ্জ্বল। আমরা কিছু দেখি, কিছু কিছু সৎসঙ্গী দাদারা আছেন, ঋত্বিক দাদারা আছেন, তাদের দেহ, চোখ, মুখ যেন একটা অন্য ব্যক্তিত্ব, তাদের কথাবার্তা, চাল চলন, আচার পোশাক একরকম অন্যরকম, মানে জ্যোতি বেরোয়, মনে হয় যেন। তো তারা কিন্তু এই বিশ্বাসের সিঁড়ি দিয়েই ঠাকুরের সঙ্গে, ঠাকুরের ভাবনা চিন্তা, ঠাকুরের কর্মে রত আছেন। ঠাকুরই কিন্তু তাদের সেই আশীর্বাদের আলো দিয়ে রাখেন সব সময়। জয় গুরু। সবাই ভালো থাকুন। প্রিয় কর্মের রাতুল চরণে আমার অন্তর প্রার্থনা, সবাই ভালো থাকুন। আসুন আমাদের একমাত্র বিশ্বাস হোক আমাদের প্রভু, তিনি যা বলে দেবেন, তিনি যা বলেছেন, আচার্য নির্দেশ যা আসবে, আমরা গভীর বিশ্বাসের সঙ্গে সেগুলিকে যেন মাথা পেতে সেগুলিকে গ্রহণ করি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমরা আলোচনার শেষ পর্যায়ে আছি। আমরা এ পর্যায়ে আলোচনা শুনবো আমাদের করুণা সিন্ধু রায় দাদার কাছ থেকে। জয় গুরু।